তুই আমার চিনো বাবার বয়সে একজন রোজাদার ব্যক্তি দিয়ে হাত তুলতে তোর লজ্জা করলো না? একটা বার তোর হাত কাটলো না? একে কেমন মানুষ? ওর এত বড় সাহস! তুই মায়ের এমনি এমনি ছেড়ে দিলি? এই থাপ্পড়ের বদলে তোর পরিবারের সবার জীবন আমি নষ্ট করে ছেড়ে দিলাম। বাবা কোথায় যাচ্ছে? তারাবি নামাজ পড়তে যাচ্ছি মসজিদে। আজকে বাসায় নামাজ পড়লে হয় না? ওই ছেলেগুলো তো খুব খারাপ, যদি কিছু করে ফেলে। আমাদের সঙ্গে আল্লাহ আছে, কিচ্ছু হবে না। বাবা এটা তুমি কি করলা? যার ভয়ে আমি অস্থির তাকে তুমি বাড়িতে নিয়ে আসলা? এটা ছাড়া আমার আর কোনো উপায়ও ছিল না। আমি একজন মানুষ হিসেবে এটা দায়িত্ব মনে করেছি, সেই জন্য ওকে আমি সাথে করে বাড়িতে নিয়ে আসছি। কিন্তু ও তো একটা খারাপ মানুষ। আল্লাহ যদি চায় না, একজন খারাপ মানুষকে ভালো করতে এক মুহূর্ত সময় লাগে না, বুঝলি? আমি কোথায়? পুলিশ কোথায়? শান্ত হন, আপনি নিরাপদে আছেন, এখানে কোনো পুলিশ নেই। আমি এখানে কিভাবে না? আপনি আমাদের বাসার পাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন। নামাজ পড়ে আসার সময় আমার বাবার ভাই আপনাকে বাসায় নিয়ে আসে, আর এখন ডাক্তার আনতে গেছে। ডাক্তার তো পেলাম না। ডাক্তার আর লাগবে না, তোমরা যাওয়ার পরেই তার জ্ঞান ফিরে এসেছে। আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব? এখন একদম কথা বলবে না, এখন বিশ্রাম নিবে, ঠিক আছে? আগে সুস্থ হয়ে উঠো, তারপরে তোমার সব কথা শুনবো। সারা রাত কি ফোন নিয়ে বসে থাকবা, ঘুমাবা না? বাড়িটা আমার কোথায় আছে, কেমন আছে কিছু জানি না, মোবাইলটাও বন্ধ। আমার এখন যেতে হবে। এখন আপনি যেতে পারবেন না, এখন তো অনেক খারাপ হয়ে গেছে। ছেলে খেয়ে তারপর যাবেন। আয়েশা একদম ঠিক বলেছে, সেরি খেয়ে রেস্ট নিয়ে তারপরে সকালে তুমি যাবে। একটা প্রশ্ন করি, উত্তর দিবেন? হ্যাঁ বলেন। দুনিয়াতে এত পথ থাকতে আপনি এই পথে কেন হাঁটলেন? এই রাস্তায় কেউ সেধে আসতে বাধ্য হয়, আমিও এটা হয়েছিলাম। অনেক ছোটবেলায় বাবা মা মারা যায়, কখনো বাবা মা ভালোবাসা পায়নি, বড় ভাই মানুষ করে। ভাইয়ের অনেক ইচ্ছা ছিল আমাকে অনেক বড় অফিসার বানাবে। ভাই বিয়ে করলো, নতুন ভাবি আসলো। ভাবি আসার পর থেকেই অনেক ধরনের ঘটনা ঘটে গেছে আমার লাইফে। ভাবি আজকে ফর্ম ফিল আপের শেষ দিন, টাকা দাও। আমি টাকা পাবো কোথায়? ভাই টাকা রেখে যাই। তোমার ভাইয়া এতগুলো টাকা কোথায় পাবে বলতো? সে নিজেই তো ঠিক মতো চলতে পারে না, আর সংসারটা চলতেছে কত কষ্টে সেটা তোমার কোনো ধারণা আছে? এত পড়ালেখা করে কি হবে বলো? আমার পরিচিত অনেক মানুষ আছে যারা বড় বড় ডিগ্রিধারী হয়েও কোনো চাকরি খুঁজে পাচ্ছে না। আমি বলি কি, পড়ালেখা বাদ দিয়ে যে কোনো অন্য একটা কাজ করো যেটাতে কিছু পয়সা ইনকাম হবে, বুঝছো? এক কাজ করবো, এটা নিয়ে বাজারের রবির দোকানে দিবি, তারপরেই আস্তে আস্তে এলেই না আসা। আল্লাহ মানুষকে অনেকভাবে পরীক্ষা করে, এটাও তোমার জীবনের একটা পরীক্ষা মনে করো। কি হয়েছে, ডাকছিস কেন? তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। এই কাজ আছে মানে? আজকে যে নেতা বাসায় পাঠিয়েছে, এটাকে বুঝে গেছোস? মনে আছে। তাহলে যাবি না? যাবো না। এই না যাওয়ার কারণটা কি? হ্যাঁ কত? কারণ কিছু না। তোর তো কি হয়েছে ক? শুনুন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুতে একটা কথা বলতাম। জি বলেন।